সকাল 5টার সময় বেরিয়ে ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করে আসি, যেহেতু জামাই ষষ্ঠী যাবো। এদেরকেও বললাম আমাদের সাথে যাবি, ওরা বললো না না, বলেই ওরা মোটামুটি পালিয়ে গেল। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু জামাই ষষ্ঠী আছে তাই ভাবলাম খুব রোদও আছে, একটু সকাল সকাল বেরিয়ে যাওয়া যাক, বেকার আর লেট করে লাভ নেই। ভাবলাম যেহেতু বেরোতেই হবে তাহলে সকাল সকাল বেরোনোটাই বুদ্ধিমানের কাজেই রোদের চোটে। তো বড় বলছিল যে আজকে আবার একটু সকাল সকাল উঠে গেছি, যেহেতু আমি ওকে আজকে 5টায় উঠিয়ে ফেলেছি, যেহেতু বাড়ি যাবো বলে। আমি বললাম না, জামাই ষষ্ঠী আছে, একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিছু করার নেই। তো সেই জন্যই বর বলছিল খুব ঘুম পাচ্ছে। আমি বললাম আমি বকবক করতে করতে অলরেডি চলে যাব তোমার সাথে, তোমার কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই। তো আমরা বিশ্ব বাংলা গেটের কাছেও চলে এলাম, এই সেই বিখ্যাত বিশ্ব বাংলা গেট, যেটা সবাই মোটামুটি বাইরে থেকে দেখতে আসে। এটা আমার ঘরের দরে, তো আমার দেখার মতন কিছুই নেই, তাও একটু তোমাদের দেখালাম। তো বর বললো চলো তোমার ভিডিওতে একটু হাই দিয়ে দিই। তো আমি বললাম যে হাইটাই দেওয়ার দরকার নেই, হ্যালোটা বললেই যথেষ্ট। বাইরে টেম্পারেচার মাপতে কাঁচটা খুলতেই একটা ফড়িং এসে আমাকে বললো দিদি আমি তোমাদের একটুখানি সাথে যাব, শ্রীরামপুরে নেমে যাব, বেশি কিছু না। এসি গাড়ি বুকিং করেছিল হয়তো এই ফড়িংটা, তো যাই হোক কিছু করার। তো ঢুকেই বললো দিদি এসিটা একটু জোরে দিয়ে দিন বাবা, আমি একটু গাটা ঠান্ডা করেই নেমে যাব পরের স্টপেজে, তো কোনো অসুবিধে নেই। আমি বললাম চলো আমাদের সাথে ভদ্রেশ্বর। যাই হোক মোটামুটি বললো না না আমার শ্রীরামপুরই লাস্ট অফিস, তো আমি চলে যাব শ্রীরামপুর, আমার অসুবিধা নেই। তো ওকে ছেড়ে দিই, আমরা ঢুকে পড়লাম বাড়ি। তো বাড়ি ঢোকার পরই দেখলাম মা গিয়ে অলরেডি খাবার দাবার রেডি করে নিয়েছে, জামাই ষষ্ঠী রিচুয়ালটা শুরু হবে বলে। তো কিছু করার নেই, বর তো একদম খিদে পেটে খাবার থালা ধরে ধরে মোটামুটি টানাটানি শুরু করে দিয়েছে। তো মা আমি ওকে বললাম যে বেশি কিছু নয়, তুমি আরেকটু দাঁড়িয়ে যাও, হয়েই এসেছে, এবার তুমি খাওয়া দাওয়া করবে। কিছু করার নেই, সকাল সকাল গেছি আর রোদে একদম ভীষণ খারাপ অবস্থা দুজনেরই। তো আমি বেসিক্যালি কিছু সেরমভাবে কিছু খাইনি, একটুখানি নিয়ম রক্ষা করতে একটু খাবার দাবার খেলাম, যেহেতু মা আমাকেও দিয়েছিলো ওকেও দিয়েছিলো। তো ও মোটামুটি খেয়ে ওর এক্সপ্রেশন দিচ্ছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, খেয়েও আনন্দ পেয়েছে। তো সেই সব দেখার পরে তারপর চলে গেলাম রান্নাঘরে। মা আর বাবা মিলে জমকালোভাবে দুজন মিলে রান্নাবাটি করছে, আমাদের জামাইয়ের রান্না হবে বলে। তো জামাইয়ের রান্নাবাটি করা একদম কমপ্লিট। তো জামাইকে এবার খেতে দেওয়া হয়েছে। জামাই তো একদম হাসি মুখে, ও একটু একা একা ফিল করছিল, যেহেতু বড় জামাইবাবু এবছর নেই, কারণ দিদির ছেলের পরীক্ষার কারণে দিদি এবছর আসতে পারেনি। তো মাকে বললাম বাবাকেও দিয়ে দাও একসাথে, তাহলে বাবা ওর সাথে অন্তত বসে যাক, তাহলে ওর একা একা ফিল হবে না। তো ও তো খাওয়া দাওয়া করছিল না, তো এই সব করছিল খাবার দাবার নিয়ে। তো আমি ভাবলাম বাবাকেও বসিয়ে দিই। তো বাবাকে দেখেই আমি বললাম বাবা এ কি, তুমি তো একটু কিছু ভালো কিছু পড়তে পারতে, বলো আমি যদি একটু ভিডিওটা করছি। বাবা বলছে এখন তোর ভিডিওর জন্য তো আর আমি বেনারসি বার করে পড়তে পারি না, তো তুই ভিডিওটা বন্ধ কর বাবু, আমায় খেতে দে। তবু কিছু করার নেই, আমি তো কী করবো আর, এখন আমার তো ভিডিও করতে বেশ মজাই লাগছে। তো বর মোটামুটি খাচ্ছে আর দেখে দেখে হাসছে, আমাকে বলছে যে পাশে বসে থাকো, অন্তত আমি যেগুলো না খাবো তোমার মুখে অন্তত দিয়ে দেবো, চাপ হবে না। তো মোটামুটি বেশ আনন্দই হলো। আমি তোর মাংস খাওয়া দেখে আমি বললাম এই এটা কিন্তু বাড়ি নয়। তবে ও বলে উঠলো খাওয়ার সময় কিন্তু কোনো কথা নয়। তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, কারণ পরের দিন সকালে আমাদের বাড়ি আসতে হবে, কারণ ওর অফিস আছে, যেতেই হবে। তো আমরা যাই হোক আবার পরের দিন সকালে বেরিয়ে গেলাম, মানে আজকে 13 তারিখ অলরেডি আমরা বেরিয়ে চলে এলাম। তো আস্তে আস্তে দক্ষিণেশ্বরের যে ব্রিজ, সেই ব্রিজের ভিডিও করতে করতে যাই হোক মোটামুটি খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো।